ভাইরা আমার, যেই ঘরের দরজা থেকে বেরিয়ে গেল, ওই সময় ওই প্রিন্সিপাল তাকিয়ে দেখছে ফেল ফেল করে। উনি একজন জ্ঞানী মানুষ, সচেতন মানুষ, বিবেকের ঘাটতি পড়ে নাই, পাগল হয়ে যায় নাই। ওর আগুনে কলমে খাতাতে লাখ ডাক্তার হয়েছে। সেই ব্যক্তিটা ভাবছে এইভাবেই পৃথিবীতে সবাই গেছে, আমার এবার পালা পড়েছে। তাহলে বড় ছেলে তো চলে গেল, আর বিশেষ করে প্রত্যেকটা ফ্যামিলিতে বড় ছেলের যেমন দাম থাকে, তেমনি বড় বৌমায়েরও দাম থাকে। শাশুড়ির পরে পরে বড় বৌমা গোটা ঘরকে কন্ট্রোল করে। ছেলে যেমন শিক্ষিত, বৌমাও শিক্ষিতা। শ্বশুর খালি ডেকেছে খাদিজাকে, যেই বলেছে খাদিজা, খাদিজার হাতে যে কাজটা ছিল ছুঁড়ে ফেলে দিয়েছে। দৌড়ে এসে শ্বশুরের ওপরে উবুর হয়ে দুই দিকে হাতটা দিয়ে কানটা মুখের কাছে লাগিয়ে বলছে, আব্বা কি বলছেন আপনি বলেন। আমাকে ডাকলেন, ফিস ফিস করে বলছে, মা খাদিজা, আব্দুল সালাম তো চলে গেল বাইক নিয়ে, আমার বিদায় সে দেখতে পেছে না। তবে তোমাকে বলছি, তোমার শাশুড়িকে, তোমার মাকে ভালোভাবে দেখবে। তোমার মায়ের হাত ধরে আজকে দাম্পত্য জীবনে আমরা দুজনে প্রেম যমুনায় 72 বছর কাটালাম, কিন্তু আল্লাহর ফায়সালা ওকে রেখে দিয়ে আমাকে চলে যেতে হচ্ছে। তোমার মাকে কষ্ট দিও না। ছোট বোনটার একটা ভালো ঘরে বিয়ে দিয়ে দো। খায়রুল ছোট ভাই পড়াশোনা করছে, ভালো করে পড়াবে। আর শুনে নাও, আমার ব্যাংকে যে টাকা আছে 5 কোটি টাকা, 4 কোটি টাকা তোমরা ভাগ করে নিও, 1 কোটি টাকা মাদ্রাসা মসজিদে দিয়ে দেবে। মাঠে জমি যা আছে তোমরা ভাগ করে নেবে, কিন্তু জামে মসজিদে 2 বিঘে দিয়ে দিও, 1 বিঘে মাদ্রাসায় দিয়ে দিও। এটার নাম হলো ওসিয়ত। এই ওসিয়তটা করলো, আর সঙ্গে সঙ্গে এসে মারা গেল, দুনিয়া থেকে চলে গেল। আর কথা বলার ক্ষমতা নাই, আর ওসিয়ত করার ক্ষমতা নাই। এদিকে বেটা ঠিক যে ওষুধের দোকানে উঠেছে, আর পেছন থেকে মোবাইলটা বেজে উঠেছে। ছোট বেটা ফোন ধরিয়ে দিয়েছে, বলছে বড় ভাই কোথায় আছেন? বলে আমি এইমাত্র ফার্মেসিতে পৌঁছালাম। সঙ্গে সঙ্গে ছোট বলছে, ভাইয়া ওষুধ নিতে হবে না, ওষুধের আর প্রয়োজন নাই। যে দেশে রোগ নাই আব্বা সেই দেশে চলে গেছে, আব্বাকে আর ওষুধের দরকার নাই। কানতে কানতে ফিরে এলো, নিজেকে মনে মনে বলছে খালি নিজেকে, হায়রে হতভাগা, বাপের বিদায়টা দেখতে পেলি না রে হতভাগা। বাপ যে বিদায় হলো সেটা নিজের চোখে দেখতে পেলি না। যেই ঘরের দরজায় ঢুকছে, অমনি একজন বলছে, তোমার আব্বা তোমার বিবিকে অর্থাৎ খাদিজাকে কি বলেছে? কি বলেছে ওইটা খাদিজা জানে, আর কেউ জানে না। তখন বিবিকে বলেছে, তখন সঙ্গে সঙ্গে বিবিকে কাছে ডাকলে, বিবি এদিকে এসো, আমার আব্বা কি বলেছে বলো। আমি হতভাগা থাকতে পেলাম না, আমার বাপ কি বলেছে আমাকে একবার শুনিয়ে দাও। এবার একটা একটা করে শোনালো। মাকে কষ্ট দেওয়া যাবে না, ছোট বোনের ভালো ঘরে বিয়ে দিতে হবে, ছোট ভাই পড়বে, এই টাকা দান করবে, এই জমি দান করবে, এইটা করবে। ছেলে পঙ্খানো ভাবে সেগুলো মেনে নিল। অমনি আপনারা আর একটা কথা, আমি যে হাদিসটা পড়েছি, ছেলেটা যেভাবে মেনে নিল বাপের ওসিয়তটা, ওই রকম মাইমুনিল আওরিদি বলে একটা সাহাবী আছে। এই সাহাবীটা বলছেন, ইয়াসু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে বিশ্ববাসীরে, হে জগৎবাসীরে, ওরে মুসলমানের দল, ওরে মুমিন মুমিনের দল, ওরে রসুলের উম্মত, ভালো করে শুনে না। আমাদের নবী 5
পাঁচটা জিনিস বলে গেছে। আমাদের নবী বলে গেছে, হে পৃথিবীর মানুষ, আমি বলে যাচ্ছি রসুলগঞ্জের আজকে সভাতে যতজন বসে আছো শুনে লাও, বিশ্বনবী বলেছেন পাঁচটা জিনিসকে নিয়ামত মনে করো। এটা আমি তোমাদেরকে ওয়াজ করছি, এটা তোমাদেরকে নসিহত করে যাচ্ছি। আর ওই জিনিসটা যদি একবার হাত ছাড়া হয়ে যায়, একবার যদি তোমার কাছ থেকে চলে যায়, তারপরে যদি তুমি মাথা ঠুকে ঠুকে কিয়ামত পর্যন্ত কাঁদো, আর চোখের পানিতে যদি মসজিদকে নদী বইয়ে দাও, আর মাথা ঠুকে ঠুকে যদি মসজিদকে খাল করে দাও, আর এই করতে করতে যদি কিয়ামত হয়ে যায়, দ্বিতীয় চান্স আর পাবে না, পাবে না, পাবে না। আল্লাহ নবী বলছেন, হে আমার উম্মত, পাঁচটা এমন জিনিস আছে রে, তুমি জীবনে একবার পাবে, দুইবার পাবে না। খুব ধ্যান দেন। আমার উপস্থাপনা শেষ হলো। বিশেষ করে মা বোনদেরকে বেশি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন বিশ্বনবী কি বলছেন। ভাষাটা খালি তর্জমা করেন। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ইগতানিম 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 খামসান ক্বাবলা খামসিন। পাঁচটা জিনিসকে নিয়ামত মনে করে লাও, পাঁচটা জিনিস আসার আগে। পাঁচটা জিনিসকে নিয়ামত মনে করে লাও, পাঁচটা জিনিস আসার আগে। ওই পাঁচটা জিনিস চলে আসলে তুমি জানবে প্রথম পাঁচটা জিনিস আমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। এই যে আজকে বুধবার রাত্রি সূর্য ওঠার আগে এটাকে নিয়ামত মনে করে লাও। যদি কোনো ব্যক্তিকে বলা হয় তোমাকে বৃহস্পতিবার সকালে ফাঁসি দেওয়া হবে, ওর জন্য বুধবার রাত্রিটা হলো বড় নিয়ামত। তওবা করো, কাঁদাকাটা করো আল্লাহর কাছে। যখন পশ্চিমে পূবে সূর্য উঠে যাবে বৃহস্পতিবার, সেদিন তোমার আর বুধবার কোনো কাজে লাগবে না। তুমি জেনে নাও তোমার শেষ হাত ছাড়া হয়ে গেছে। তাহলে এই মানুষ, প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মার্দ, প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা পুরুষ, আল্লাহর নবী বলছেন পাঁচটা জিনিসকে একবার পাবে, তুমি দুইবার পাবে না। আর যদি একবার তুমি হাত ছাড়া করে দাও, তুমি যদি গাফেল হয়ে যাও, তুমি যদি অলস হয়ে যাও, অলস হয়ে গেলে তোমার কাছ থেকে হাত ছাড়া হয়ে যাবে, তখন তুমি মাথা ঠুকলেও আর ফিরে পাবে না। অলসতা একটা রোগের নাম। ক্যান্সার এখন তো ওষুধ হয়ে গেছে, ক্যান্সারের যেমন ওষুধ নেই, অলসতার ওষুধ নেই। অলস ব্যক্তি অনেক কিছু হারিয়ে দেয়। এই জন্য সবসময় সজাগ। আপনারা ক্রিকেট খেলা দেখেছেন, একদল ফিল্ডে থাকে আর একদল ব্যাট করে। যারা ফিল্ডে থাকে তাদের প্রথম টার্গেট থাকে যে ক্যাচ আউট করব, বলটা উঠলেই বাজ পাখির মতো তারা দৌড়ে, যে এইটাকে ও বলে না যে একবার গালটা চুলকেলি, এখানটা চুলকেলি, চুলকাবে না, ওটাকে ধরবে তারপরে চুলকাবে। মানে এত অ্যালার্ট থাকে যে বল আমি হাতছাড়া করব না। সেই রকম মোমেন্ট তুমি তোমার জীবনে পাঁচটা জিনিসকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে রাখো, তোমার কাছে একবার আসবে। নাম্বার এক, পাঁচটার মধ্যে এক নম্বরটা ধরলাম। বিশ্বনবী বলছেন সাবা বাকা কাবলা হারামিকা। বেটি রে, নবীজি বলেছেন সাবা বাকা কাবলা হারামিকা। জওয়ানি একটা নিয়ামত, যৌবনের মতো নিয়ামত নাই ও কোথাও। এই জওয়ানি একবার পাবে, দুইবার তুমি পাবে না। যখন তোমার জওয়ানিটা কেড়ে নিয়ে তোমার গর্দন ধরে
বার্ধক্যে ভরে দেয়া হবে। তুমি মাথা ঠুকে মরে গেলে আর যৌবন ফিরে পাবে না। জন্ম নেওয়ার পর যৌন ক্ষমতা থাকে না, শিশুদের যৌবন নাই, উত্তাল নাই, চেতনা নাই। শিশুদের যৌবন নাই, উত্তাল নাই, চেতনা নাই। তাতে পুরুষ হোক চাই মহিলা হোক, যখন তার ঠিক বয়স হয়ে আসবে তখনই তার যৌন উত্তাল আসবে। এই বন্ধ করবি, তুই বন্ধ করবি, তুই বন্ধ করবি, এই তুই বন্ধ করবি, তুই বন্ধ কর। চারবার তুই আমাকে ডিস্টার্ব করেছিস। শিশু যৌবন বুঝে না। একটা শিশু পুরুষের সামনে একটা যুবতী মেয়ে এনে দিলে কিছুই বুঝে না। একটা শিশু মেয়ের কাছে একটা যুবক এনে দিলে সে কিছুই বুঝে না। তার মধ্যে তরঙ্গ নাই, তার মধ্যে উত্তাল নাই, তার শরীরের মধ্যে হিট নাই। কিন্তু যখন বয়স হবে, আল্লাহকে দরখাস্ত দিতে হবে না। কোনো একটা কাজ করতে গেলে পঞ্চায়েতে 20খানা দরখাস্ত লিখতে হয়। রাস্তাটা ঠিক করে দাও, কলটা ঠিক করে দাও, মাদ্রাসায় একটা ট্যাঙ্কি দাও, তারপরও হয় না। আমার আল্লাহ এমন একজন, ঠিক টাইমে পুরুষের কাছে যৌবন পাঠিয়ে দেয়, নারীদের কাছে যৌবন পাঠিয়ে দেয়। নারীদের বয়স যখন 9 ক্রস করে, আস্তে আস্তে যৌন উত্তাল পায়। তার কাছে যে খবরটা আসে, তার কাছে যে পাঁচটা আসে, কোথা থেকে আসে? আমার রব তার কাছে পৌঁছে দেয়। পুরুষে 12 বছর পর যৌবনের উত্তাল শুরু হয়। এই যৌবন দিতে 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 50 বছর পর্যন্ত উত্তাল থাকবে। যখনই 50 ক্রস হয়ে যাবে, ওটা ভাটিতে চলে যাবে, আর একবার আল্লাহ ওটা কেড়ে নেবে। আর যৌবনটা প্রয়োজন নাই, আর রাখবে না। কারণ 62 বছরের মানুষ, সে তার সন্তান হলে সন্তান মানুষ করা, লেখাপড়া আর কিছুই করতে পারবে না। সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। যৌবন একবার কেড়ে নেওয়া হবে। তখন যদি কোনো মানুষ চিন্তা করে আমি আল্লাহর কাছে কাঁদবো, আর একবার 18 বছরের যুবক যুবতী হব, আল্লাহর নবী বলছেন পশ্চিম কালেও হবে না রে উম্মত। আল্লাহর রাসূল বলেছেন সাবাবাকা কাবলা হারামিকা, জওয়ানি যেদিন কেড়ে নেওয়া হবে, বার্ধক্যে ভরে দেওয়া হবে, সেই দিন তুমি জওয়ানির মজা বুঝবে। কোন জিনিস আল্লাহ কেড়ে নিল রে। তবে যতদিন যৌবন আছে তুমি কাজে লাগিয়ে নাও, নচেত একদিন তোমাকে এই যৌবনের ব্যাপারে পস্তাতে হবে।